তাহলে আমাদেরকে বলবেন না? আমাদের রাজ্য সম্পাদক মণ্ডলীর সদস্য কমরেড পাপড়ি দত্ত, স্মরণে আপন মরণে রক্ত দিন শোধ করো, শহীদের রক্ত হবে না তো ব্যর্থ। আপনারা আগামী দিনের লড়াই সংগ্রাম চালাবেন, কারণ সামনেই 2026-এর একটা বড়। আসলে লড়াই সংগ্রামের মধ্যেই আমরা প্রতিনিয়ত আছি। আর গোটা রাজ্যে সবচেয়ে বড় জেলা উত্তর 24 পরগনা। উত্তর 24 পরগনার সবচেয়ে বড় জেলা, সেই জেলার লড়াই, সেই জেলার সংগ্রাম সততই রাজ্যকে উদ্দীপিত করে। আর সেই কারণের জন্য উত্তর 24 পরগনার জেলা তারা ঐক্যবদ্ধভাবে এই লড়াই সংগ্রামে যে দিশা নির্ধারণ করবে তার দিকে রাজ্য তাকিয়ে আছে। কারণ প্রত্যেক দিন লড়াই সংগ্রামে থাকা এই জেলা, আমাদের রাজ্য প্রতিদিন লড়াই সংগ্রামে থাকে। এবং সবচেয়ে বড় কথা, আক্রান্ত মেয়ের ক্ষেত্রে আমরা রাজনৈতিক রং দেখি না, যে কোনো মেয়ের পাশে আমরা থাকি। এই লড়াই মেয়েদের কর্মসংস্থানের লড়াই, মেয়েদের নিরাপত্তার লড়াই। এই লড়াই নিয়ে আমরা সামনে এগোবো। আর 2026-এ দুষ্কৃতীদেরকে রুখে, বিজেপি RSS এর মনুবাদীর নিদান ফতোয়াকে রুখে আর এই গুন্ডারাজের অবসান করে নতুন বিকল্প বামপন্থী গণতান্ত্রিক ধর্মনিরপেক্ষ সরকার গড়ার প্রশ্নে মেয়েরা আগামী দিনের লড়াইয়ের শপথ নেবে। এই যে SIR চলছে, সেখানে দেখা যাচ্ছে প্রচুর মহিলা যারা কাজ করছে, এই বিষয়ে মহিলা আসলে সবসময় শেষ মুহূর্তে করলে যা হয় আর কি। SIR কিন্তু আগেও হয়েছিল, বামপন্থী ফ্রন্টের সরকার থাকার সময় কোনো মানুষের গায়ে এতটুকু আঁচ লাগেনি। আর এই সরকার SIR এর নামে বিভাজন তৈরি করতে চাইছে। শুধু তাই না, SIR এর নাম করে বিজেপি RSS, আর এদিকে তো দেখছেন তৃণমূল, তারা মৃত ভোটার, ভুয়ো ভোটার ভরিয়ে রেখেছে। আর ওদিকে SIR এর নাম করে বিভাজন তৈরি করতে চাইছে। আর অল্প সময় বেশি কাজ কাদের দিয়ে করাবে? নিজেরা তো এই অবস্থা। তাই জন্য অন্যদের ওপর করছে, অসুবিধা হচ্ছে। সেটা ওদেরই তার দায়িত্ব নিতে হবে, কিভাবে করবে, কিভাবে তাদেরকে সঠিকভাবে কাজ করাবে এবং কোনো রকম অসুবিধা না করে সেই দায়িত্ব নির্বাচন কমিশনকে নিতে হবে। আমাদের 3 দিনের কনফারেন্স, 21, 22, 23। বিষয় হচ্ছে বর্তমান সমাজে যে অবস্থাগুলো চলছে, প্রতিদিনকার চলার পথে যে যে প্রতিবন্ধকতার মধ্যে দিয়ে আমাদের নারী সমাজকে এগিয়ে যেতে হচ্ছে, সেই বিষয়গুলো উঠে আসবে নিশ্চিতভাবে। এবং আগামী দিনে যে আন্দোলনের রূপরেখা করলে আমাদের এই সমাজটা একটা সুন্দর সমাজ যে পরিণত হবে, যে হিংসা, যে নারীদের প্রতি প্রতিনিয়ত অত্যাচারের বলি হতে হচ্ছে নারীদের, যেভাবে সমাজটা তলিয়ে যাচ্ছে, অন্ধকারে ঢুকে যাচ্ছে, সেই জায়গা দাঁড়িয়ে আগামী দিনে কিভাবে আমরা পথ চলবো তার রূপরেখা তৈরি হবে নিশ্চিতভাবে এই সম্মেলন হচ্ছে। জেলা জুড়ে কতজন ডেলিগেট? জেলা জুড়ে 500 ডেলিগেট। রুনু ব্যানার্জি, সম্পাদিকা।